এবার আমরা দরজা খুলে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করব। ভেতরে প্রবেশ করেই আমাদের চোখে পড়বে একটি সিঁড়ি। সেই সিঁড়ি দিয়ে আমরা যদি উপরের দিকে তাকাই দেখতে পাবো একটি দরজা। দরজাটি কিন্তু সোজা নয়, হেলানো অবস্থায় রয়েছে। যখন এই বাড়ি তৈরি হয়েছিল তখন দরজাটি এভাবেই তৈরি হয়েছিল এবং এর পেছনে নিশ্চয়ই কোনো বিশেষ কারণ রয়েছে। দরজা খুললেই আমাদের চোখে পড়বে বারান্দা। সেই বারান্দা ধরে কিছুটা গেলেই আমরা প্রবেশ করব নেতাজির ঘরে। সেই ঘরে প্রবেশ করে আমরা দেখতেই পাচ্ছি নতুন রং করা হয়েছে। সামনে রয়েছে একটি বসার জায়গা। এই জায়গাতে বসার চেয়ার মতো রয়েছে, বেঞ্চ মতো। এখানে নেতাজি এবং তার পরিবারের সদস্যরা বসতেন। রয়েছে নেতাজির তৈরি একটি মূর্তি, প্লাস্টার অফ প্যারিসের খুব সম্ভবত। রয়েছে একটি বসার চেয়ার যেখানে নেতাজি একসময় বসতেন। রয়েছে একটি ক্যাম্পের খাট, আমরা দেখতে পাচ্ছি ভগ্নপ্রায় অবস্থা, ছিঁড়ে গেছে, খুবই অবস্থা খারাপ। এই খাটে বসে কিন্তু নেতাজি একসময় তার বিপ্লবীদের সাথে গুপ্ত বৈঠক করতেন, এমনটাই শোনা গেছে। আমরা বিছানা দেখতে পাচ্ছি, কাঠের পালঙ্ক। এই বিছানাতে নেতাজি একসময় শুতেন। একটি চেয়ার রয়েছে। আমরা কিছু বুক সেলফ দেখতে পাচ্ছি যেগুলো ফাঁকা রয়েছে। পরবর্তীকালে রেনোভেট করার পর এখানে বিভিন্ন জিনিসপত্র রাখা হবে। টুকিটাকি জিনিস আমরা দেখতে পাচ্ছি, তার ব্যবহৃত নানা আসবাবপত্র এখানে রয়েছে। ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, ভিডিওটা শেষ অবধি দেখবে। আর অনেক কিছু দেখার রয়েছে, অনেকে হয়তো এখানে আসতে পারবে না, তাদের জন্যই বিশেষ করে এই ভিডিওটা বানানো হয়েছে।